বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভী সকালবেলা দোয়াইলে 10 কেজি দুধ হয়, নিয়মতান্ত্রিক ভাবে হয়েও আসতেছে। আজকেও দোয়াইলে হবে, সম্ভাবনা আছে, লক্ষণ সেরকম। তো নির্ধারিত সময়ের 10 মিনিট আগে গাভীটাকে জবাই করে তার পেট ফাড়লে, তার স্তন অপারেশন করলে কোনো জায়গায় কি প্যাকেট ভরা বোতল ভরা 10 কেজি দুধ জমা করা পাওয়া যাবে? হয়তো বেশির বেশি থনের ভিতরে আধা কেজি 3 পোয়া পাওয়া যেতে পারে, কিন্তু মাত্র 10 মিনিট পরে নিয়মতান্ত্রিক ভাবে যদি তাকে দোয়ানো হইতো 10 কেজি হইত। গতকাল সকাল 10টায় দোয়াইয়া আজকে 10টা পর্যন্ত 24 ঘন্টায় তার পেটের মধ্যে কোথাও 10 কেজি দুধ জমা হলো না। মাত্র 10 মিনিট পরে দোয়াইলে 10 কেজি হইত। এই 10 মিনিটের ভিতরে 10 কেজি দুধ কোত্থেকে, কিভাবে, কেন আসে? গাভীর কাছে তার মায়ের হক, ছোট দুধের বাচ্চা, তার অন্য কোনো খাদ্য সামগ্রী নাই, শক্ত কোনো খাবার খাইতে পারে না। তেফলেরা আগার না দেখি বর যায় শীত, তেফলেরা আগার না দেখি বর যায় শীত, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। দুধের বাচ্চাকে যদি দুধের পরিবর্তে গোশত রুটি খাইতে দেয়, তাহলে সে খাইতে পারবে? তার মরা ছাড়া উপায় নেই। তো দুধের বাচ্চা বাছুর, তার মায়ের স্তনের দুধই তার খাদ্য। সে যখন দুধের আশায় মায়ের স্তনে জিহ্বা দিয়ে চাটা শুরু করে, একেবারে হুবহু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ তৈরি করে। যদি আরো আগের থেকে 10 কেজি দুধ দুপুর 1-2-5 ঘন্টা আগের থেকে পেটের মধ্যে জমা করে রাখতো, তাহলে তার মায়েরও কষ্ট হতো। এই জন্য আল্লাহ আগের থেকে দুধ প্যাকেট করে ভিতরে বানায় রাখে না। যখন বাছুরে চাটা দেয় তখনই আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা। আমি তখনই রক্ত আর গোবরের মাছ দিয়ে, মিন বাইনি ফারাস মানে গোবর, দাম মানে রক্ত, রক্ত আর গোবর দুইটা নাপাক পদার্থ, দুইটা ডিসকালার। রক্ত লাল, গোবর তো গোবরের রং, দুইটাই নাপাক, দুইটাই বিশ্রী। অথচ তার ভিতরে থেকে আল্লাহ তাআলা পবিত্র এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পবিত্র, দুধের চাইতে পবিত্র আর কিছুকে বলা যায় না। এবং স্বচ্ছ সাদা, জগতের সবচেয়ে দৃষ্টান্তমূলক সাদা হলো দুধ। কেউ সাদার প্রশংসা করতে গেলে, তুলনা করতে গেলে দুধের মতো সাদা, একথা বলে না? তো সর্বশ্রেষ্ঠ সাদা এবং সর্বশ্রেষ্ঠ পবিত্র দুধ গোবর আর রক্তের মাছ দিয়ে আল্লাহ তাআলা নিংড়াইয়া চিপড়াইয়া তৈরি করে বের করে দেয়। এবং বানায় কি দিয়ে? আল্লাহর একটা মেশিন আছে, মেশিনটার নাম হলো কুন মেশিন। কি মেশিন? এই কাঠ কুন হইলে কুন না, যে ফার্নিচারের দোকানে কুন মেশিন দিয়ে কাঠ কুন হই না, কাপনুন পেশ কুন, কাপনুন পেশ কুন। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন যাহা কিছু বানাইতে আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ হাতও ব্যবহার করেন না, কেউ কে কাজে লাগায় না, শুধু কয় কুন হও ফায়াকুন, আর সাথে সাথে হয়ে যায়। কন্না সুবহানাল্লাহ। তো বাছুরে যখন মায়ের বানে জিহ্বা দিয়ে চাটা দেয়, ওই সময় আল্লাহ তাআলা কোন শব্দ ব্যবহার করে? কুল্লাবানা, দুধ হয়ে যাও, বাস দুধ হয়ে যায় আর ঠনটা ভরে যায়। সে একটু খায়, বাকিটুক সালাকি সিটারি করে আমরা কাটি ঘুরে বের করে খাই। ওরে ফাঁকি দিয়ে ওরে যে আনাই, পরে ওরে সরাই দিয়ে ব্যাগ দিয়ে আমরা বের করে খেয়ে গেলে। এখন এই গাভীর স্তনের ভিতরে দুধ ছিল না, পেটের মধ্যেও দুধ ছিল না, কোনো জায়গায় দুধ ছিল না। দুধ তৈরি করলেন আল্লাহ। কখন করলেন? যখন বাছুরে বানে চাটা দিলেন তখন। ওই সময় যদি বাছুরে বানে না চাইটা, মার পাশা চাইটে যেত, দুধ আসত। মুখ চাইটে দিলি, পেটে চাটলি, দুধ আসত না। চাটতে হবে কোথায়? বানে চাটতে হবে, ঠিক না? সেম কোয়ালিটি। বক্তাদের জিহ্বায় ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, বুকের মধ্যে ফাইলে অপারেশন করে দেখেন বুকের মধ্যে বই কিতাবাদি কিছু জমা করা নাই। তো এখানে বসলে এত কথা কোত্থেকে আসে? যখন শ্রোতারা বাছুরের মতো অন্তর জিহ্বাতে বক্তার দিক চাটা দেবে, আল্লাহ তাআলা ওই সময় মাথার মধ্যে কথা তৈরি করে দেবে। আপনারা যদি এই জায়গায় বসে এই জায়গা মতো চাটা না দিয়ে বাদামে চাটা দেন, তাহলে গায়ের ভাষা চাটার মতো হবে। গায়ের ভাষায় চাটলে কি দুধ আসবে? ঠ্যাং সাইটে দিলে দুধ আসবে? তাহলে বাদামে চাটলে কথা আসবে কে? আপনারও এদিক চাটা থাকছে। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, পারস্যের কবি, কত সুন্দর ভাবে বলছে
এই সুখনশি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া মুস্তামে চু তৃষ্ণাবা জু ইন্দশু ওয়াইজার মুরদাবু আদগো ইন্দশু মুস্তামে চু তাজা আয়াত বেমালাল সজ্জবা গরদদ বগুতন গঙ্গুলাল। শ্রোতাদের ভিতরে যদি পিপাসা থাকে, চাহিদা থাকে, আগ্রহ থাকে কথা শোনার, তাহলে বক্তা যদি মরাও হয় আল্লাহ তাআলা তার জবান খুলে দেয়। এবার বাসুরে মায়ের বান চাটতে হলে 5-6 হাত দূরে থেকে কি চাটা যায়? কাছে কাছে এসে চাটতে যায়? বানের ধারে আসতে চাটতে তো ওই কদ্দুর ফাঁকা ফাঁকা বলছে, অদ্দূরতে চাটা দিলে কি জিতবেই না গল পায় নাকি? এই জন্য একটু কাছে আসতে হবে। যারাই সামনে আসবেন, আসতে বললে না আসনেওয়ালাদের চাইতে যারা সামনে আসবে আগাবে আল্লাহ তাআলা তাদেরকে 500 বছর আগে জান্নাত দেবেন। আসতে বলার পরে যদি আমি এখনো বলি নাই, বললে যদি না বললে যদি আসেন তাহলে আরো 500 বছর আগে জান্নাত দেবেন। আমার দেশের মানুষ পাইকেন্দি চন্দ্রদি গলিয়া সুপ্ত ইউনিয়নের মানুষই তো বেশি, ইউনিয়নে কিছু আসতে পারে। আমার এলাকার মানুষ, আমাদের গোপালগঞ্জের মানুষ সবাই যদি আগে আগে ভেসতে যায় 500-600 খানিক বছর আগে, তাতে তো আমার লস নাই, আমি আরো খুশি হব যে আমার এলাকার মানুষ সবচেয়ে আগে জান্নাতে গেছে। ওই যে কয়জন মনে আছে যে যাই সবাই যাক, আমরা 2 বছর পরে ইনা গেলাম, তাতে কি একটু আগে বসে সবাই আগে আসেন, আগের কাছে আসেন উঠে আসেন, পাশা ঘষা দেন, সামনে পাশা ঘষে আগায় আসলেই যত হরকত তত বরকত, নাড়া দিলি খানে ঘষলেই জাকিতেই নাকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। হ্যাঁ, বসার একটা পরিবেশ আছে, সুন্দর করে বসলে কথা বলতেও ভালো লাগে। একটু কষ্ট দিলাম, বিরক্ত করলাম। এই মাঝখানে এই জায়গায় কেউ পেশাব করছে, অনেকেও বসে না, একজন আগে বসে, যুবকরা আগে বসে, ওই ফাঁকা জায়গা পূরণ করে এসো এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। প্রাণপ্রিয়তে বাড়িয়া মাদ্রাসার মাহফিলে আমি অংশগ্রহণ করতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক দৌড়াদৌড়ি করে সারা বছর হিসাব রাখি আমাদের নিজস্ব মাহফিলগুলো যাতে কোনোভাবে ছুটে, এমনি আমি কোথাও মাহফিল মিস করি না, সাধ্য অনুযায়ী আল্লাহর রহমতে পর্যন্ত মিস হয় নাই। বহুত কষ্ট করে সেদিন ঝিনাইদহ থেকে সারা রাত গাড়ি চালায় ঢাকা গেছি, ঢাকা থেকে ফ্লাইটে সিলেট গেছি, সিলেট যাইয়া এক রাতে 3টে মাহফিল করতে করতে ফজর হয়ে গেছে। এরপরে শুক্রবারের দিনের বেলা কিছু একটু ঘুমাই আরাম করে আবার বেরোইছি, মাহফিল করতে নামছি, রাত 12টা পর্যন্ত মাহফিল করে আবার গাড়িতে উঠছি। 11.5 ঘন্টা লাগছে সিলেটের থেকে যাত্রা বাড়ি আসতে পরিবহনে। পরে আবার দিনের বেলা বাকি ইমাদ গাড়িতে এসে এরপরে আবারও 2টে মাহফিল গতকালও করছি। পরিশ্রমের শেষ নাই, অত্যন্ত কষ্ট। আমার এলাকার মানুষ, আমি সকলকে মহব্বত করি, ভালোবাসি। ভিতরে ভিতরে হাসাদ প্রতিহিংসা থাকাটাই স্বাভাবিক। অনেকে জায়গায় বসে বসে হিসেব করে, উরি আল্লাহ এত ওয়াজ করে, পয়সা তোর কোন জায়গা, আমার টাহার হিসেবে তাকেই ঘুমায় না। একটা মাহফিল করলে তাই খাই সারা যায় না, 3-4টে মাহফিল করে, হয়তো ব্যাংক ভরে বেলাচ্ছে। আল্লাহ রহমতে ব্যাংক খালি করারও জায়গা আছে, ব্যাংক খালি করারও জায়গা আছে। যে দেখবেন, সব দেখবেন, শুনবেন, ভিতরে খবর নেবেন, দেখবেন যে ব্যাংক খালি করার জায়গা কোন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নিতান্ত গরিবের পোলা, আমার আব্বা কত গরিব, এলাকার মানুষ সবাই জানতেন। আব্বার 1 ইঞ্চি জমি আমি পাইনি, একখান ভাঙ্গা টিনও পাইনি, একখান ফুটো টিন থালও পাইনি। এরপরে পাইছি 1 বস্তা দোয়া, 1 বস্তা দোয়া করে গেছে আব্বা। সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা জাগতিক অভাবও রাখে নাই, আর সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন আপনাদের দোয়ায়। তো এজন্য আমি শুকর আদায় করি। সর্বোপরি শুকর হলো নিজস্ব এলাকার বক্তাদের ওয়াজ নিজের এলাকার মানুষ শুনতে চায় না, আমাকে হুজুর চল বিদেশি, হুজুর আসলে আসবাজি। কিন্তু শুকরের বিষয় আমি বসলে আপনারা সকলেই বসেন। এজন্য আমিও দোয়া করি যাতে একসাথে এভাবে আনন্দের সাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এমন জ্ঞান দিয়ে, এত পরিচ্ছন্ন জ্ঞান দিয়ে, যেই জ্ঞানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাবি থাকলে থাকতে পারে যে তোমাকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে দুনিয়ার কত না থাকা জিনিস তুমি আবিষ্কার করেছো। মোবাইল ছিল না, মানুষে বানাইছে না। মাইক শব্দ যন্ত্র ছিল না, মানুষে বানাইছে। এই কম্পিউটার ক্যামেরা ছিল না, মানুষে বানাইছে। হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার মানুষের হাতে। ইন্ডাস্ট্রিজ, কলকারখানার ভিতরে গেলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে।
এক জায়গায় দিয়ে আখ দেয়, আর ওই পাশে সে আখ চিনি হয়ে বস্তায় বেরোচ্ছে, একদিক দিয়ে আর একদিক দিয়ে গাদ বেরোচ্ছে, আর একদিক দিয়ে মদ বেরোচ্ছে, আর একদিক দিয়ে খোসা বেরোচ্ছে। এক জায়গায় আখ ঢুকে দিচ্ছে, একদিক দিয়ে তুলো দিয়ে দিচ্ছে, আর একদিক দিয়ে সুন্দর কাপড় হয়ে বেরোয় যাচ্ছে, মাঝে সুতো টুতো যা হওয়া দরকার, একের পর এক মেশিন, একের পর এক মেশিন। মানুষের হাত দেওয়া লাগে না, সবই মানুষের আবিষ্কার, ঠিক না? মানুষের আবিষ্কার, মানুষের জ্ঞান আল্লাহ তাআলা এত দিয়েছেন। তো এই বিশাল মানুষ এখান থেকে বিমানে রকেটে চড়া মঙ্গল গ্রহে যায়। মানুষ যে পাখির মতো আকাশে উড়তে পারবে, এইটা আজ থেকে আবিষ্কার হওয়ার আগে তো এটা ভাবাই যায়নি, ঠিক না? তো সেই মানুষ মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়, জায়গায় বসে বাটনে চাপ দেয়, আর 5,000, 10,000, 20,000, 30,000 কিলো, এমনকি সারা পৃথিবী যাইয়া সে পৃথিবীর প্রান্তে প্রান্তে যাইয়া অস্ত্র পড়ে সে জায়গায় ধ্বংস করে দিচ্ছে। এই মানুষের আবিষ্কার, ঠিক না? কে কোথায় কি বলতেছেন, কে কোথায় কি বলতেছেন। একসময় আমরা এই কেরামান কাতিবিন যে লেখে, কাঁধে বসে লেখে, আর এগুলো সব জমা থাকে আর কি, গলায় ঝুলানো থাকে, হাতের মাঠে আল্লাহ বের করবে, এ কথা আমরা বলতাম তো অনেক আগে থেকে কোরআন হাদিসের দৃষ্টিতে, কিন্তু কথাটা বুঝতে কষ্ট হইতো। ইদানিং বিজ্ঞানীদের আবিষ্কারে সব আমাদের জন্য আসান করে দিয়েছে। আপনি 5 বছর আগে কি করেছেন, 10 বছর আগে মোবাইলে কার সাথে কি বলা বলি করেছেন, সব জায়গায় বসে বের করে নিয়ে আসতেছে, আসতেছে কিনা? কে কোথায় অবস্থান করতেছেন, চুরি করে কোন দিক যাবেন, সব আপনার পিছনে পিছনে এই তার ভর্তি তালে আছে, সেখান থেকে আপনাকে সুতো ধরে টানিয়ে বের করে নিয়ে আসতেছে। তো যেই মানুষকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছে, ওই মানুষের কাছে জ্ঞান সংক্রান্ত বড় বড় দাবি আল্লাহ তাআলা করলে করতে পারেন। আল্লাহ পাক যদি বলেন যে আমি তোমাদের কাছে নবী রাসূল কিচ্ছু পাঠাবো না, আসমানি কিতাব কিচ্ছু দেবো না, তোমাদেরকে যে জ্ঞান দিছি, এই জ্ঞান বিজ্ঞান বুদ্ধিবিদ্যা খাটাইয়া তোমাদের নিজেদের গবেষণার মাধ্যমে আমি আল্লাহকে খুঁজে নাও। তোমার সৃষ্টিকর্তা কে, তারে তুমি খুঁজে নাও।